এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বর্তমানে রাজ্যে চাকরির পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের বিদ্ধ রাজ্য সরকার। কিভাবে কর্মসংস্থান না থাকায় ক্ষোভ বাড়ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের। এর পাশাপাশি চাকরি চুরি সহ নানা অভিযোগ উঠছে সরকারের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিগত 3 বছরের মতো চতুর্থ বর্ষ কর্মমেলা অনুষ্ঠিত হলো ব্যারাকপুর সুকান্ত সদনে। ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে চতুর্থ বর্ষ কর্মমেলা অনুষ্ঠিত হয় সুকান্ত সদনে। বিগত 3 বছর এই কর্মমেলায় অংশ নেওয়া যুবক যুবতীদের মধ্যে 25% যুবক যুবতী চাকরি পেয়েছে বলে দাবি করছেন জয়দীপ দাস। তিনি এও বলেছেন এবছর সেই 25% ছাড়িয়ে যাবে। 4 বছর ধরে আমাদের ব্যারাকপুরে এই কর্মমেলা 7 নম্বর ওয়ার্ডের মধ্যেই হয়, কিন্তু এবছর কর্মমেলাটা হচ্ছে সুকান্ত সদনে বৃষ্টি এবং অসুবিধার জন্য আমরা এখানেই কর্মমেলাটা করছি। এখন অবধি 1500 না 1600 লোক আমি শুনেছি, আমি পুরোটা এক্স্যাক্ট বলতে পারবো না, 1500-1600 লোক পার্টিসিপেশন করছে। কোন কোন কোম্পানি আছে? অনেকগুলো কোম্পানি মুখে বলতে পারবো না, 2-3টে বলতে পারি। লেন্সকার্ট আছে, টেক মহিন্দ্রা আছে, এরকম অনেক বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা সবাই পার্টিসিপেট করছে। 27টা কোম্পানি আমি জানি আছে। বিগত বছরগুলোতে ধরে নিন 25% করে জব প্লেসমেন্ট হয়েছিল, এবছর মনে হচ্ছে সেটাকে ছাড়িয়ে যাবে। এই কর্মমেলায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটির বিধায়ক সনদ দে, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামসহ ব্যারাকপুরের পৌরসভার পৌরপ্রধান, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান, পঞ্চায়েতের সদস্যরা এবং বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা উপস্থিত। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, জয়দীপ দাসের এই দেখানো পথ ধরে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় এই ধরনের কর্মমেলার আয়োজন করবেন। দেখুন, আপনারা ভিড় থেকেই বুঝতে পারছেন গত 3 বছরের ক্যাম্প সাকসেসফুল হয়েছে বলেই চতুর্থবার ক্যাম্পেও এত লোক এসে হাজির হয়েছে। গত 3 বছর যদি সাকসেস না হতো তাহলে নিশ্চয়ই চতুর্থবারের জন্য এত ভিড় হতো না। এটাই প্রমাণ করে যে জয়দীপ দাস যে কাজটা গত 3 বছর ধরে করছে, এটা চতুর্থবার, সেটায় অনেক ছেলেমেয়ে উপকৃত হয়েছে বলে চতুর্থবারের জন্য এসছে। এটা একটা ভালো দিক। না, এটা আমি মাথায় নিয়ে নিলাম। একটা কাজ আজকে বললাম কালকেই তো হবে না, ইমপ্লিমেন্ট করতে কিছু সময় লাগে, কিন্তু এবছরেই হবে সেটাই বলে দিচ্ছি। এই কর্মমেলার প্রশংসা জানিয়ে বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, এটা নিয়ে 4 বছর হলো জয়দীপ দাসের কর্মমেলা। আমাদের ব্যারাকপুরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ও সবসময় নানা রকমের নতুন নতুন কিছু নিয়ে আসে এবং এই কর্মমেলার আজকে কর্মমেলা সুকান্ত সদন হচ্ছে কারণ প্রচণ্ড বৃষ্টি, এবং এই বৃষ্টির জন্য সুকান্ত সদনে করছে এবং প্রচুর মানে প্যাকড সমস্ত কী বলবো স্টুডেন্টরা সবাই এসছে এবং ভীষণ পজিটিভ একটা এনার্জি রয়েছে এটার মধ্যে। বহু নামি দামি কোম্পানিরা এসছে, তারা এদের ইন্টারভিউ নেবে এবং একটা আই থিঙ্ক এদের প্রোফাইল এবং এদের ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে। লাস্ট 4 বছরের আমি যদি 3 বছরের আমি ডেটা নিচ্ছিলাম, তাতে দেখলাম প্রায় 100 করে ছেলে মেয়ে চাকরি পেয়েছে এখান থেকে প্রতি বছর। ওই তো প্রতি বছর লাস্ট 3 বছরে 100 করে ছেলে মেয়ে, প্রায় 100 করে ছেলে মেয়ে চাকরি পেয়েছে। তো এবারে বিশ্বাস মনে হচ্ছে যে আরও বেশি হবে, এবং যদি এভাবে 100 জন মানুষের চাকরি হয়, 100 জন ছেলে মেয়ের চাকরি হয়, এর থেকে ভালো আশীর্বাদ জয়দীপের জন্য কী হতে পারে। জয়দীপ আমি চাই, এবং সবাই কোনো না কোনোভাবে আমার মনে হয় সোসাইটিতে যাই করো, তুমি যে কোনো প্রফেশন থেকে আসতে পারো, বাট তুমি যদি আরেকটা মানুষের উপকার করো বা একটা মানুষের বিপদে তার পাশে দাঁড়াও বা সহযোগী হয়ে ওঠো, তাহলে এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না বলে আমি মনে করি। বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.